স্কুলের গাড়িতে পুলিশের গাড়ির ধাক্কা, আহত বেশ কিছু স্কুল পড়ুয়া। পুলিশের গাড়ির চালকের বিরুদ্ধে মদ্যপ থাকার অভিযোগ। পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরের সেন্ট্রাল বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। জানা গেছে দুপুর 2টো নাগাদ সরস্বতী স্কুলের বাচ্চাদের গাড়ি থেকে নামানোর সময় দাঁড়িয়ে থাকা অবস্থায় পুলিশের একটি পেট্রোল ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলের গাড়িটিকে ধাক্কা মারে। অভিযোগ, পুলিশের গাড়ি চালক মদ্যপ করে গাড়ি চালাচ্ছিল। এই ঘটনায় গুরুতর আহত 9 জন বাচ্চা। তাদের প্রাথমিক চিকিৎসার জন্য এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্কুলের প্রধান শিক্ষক প্রণবেশ বাবু জানিয়েছেন, পুলিশের গাড়ির ড্রাইভার মদ্যপ অবস্থায় পেছন থেকে এসে আমাদের স্কুলের গাড়িটিকে ধাক্কা মারে। সেখানে সাধারণ মানুষ মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গেলে পুলিশের হাতে ধরা পড়লে মোটা অঙ্কের জরিমানা দিতে হয়। সেখানেই খোদ পুলিশের লোকই কর্তব্যরত অবস্থায় মদ্যপান করে এই ধরনের ঘটনা কি করে ঘটাচ্ছে তা নিয়ে প্রশ্ন তুললেন এলাকাবাসী। কেন মারবে? স্কুল গাড়ি দাঁড়িয়েছে, কেন মারবে? কে ধাক্কা মারলো? কে ধাক্কা মারলো? পুলিশ ভ্যান, পুলিশ ভ্যান, পুলিশ ভ্যান ধাক্কা মেরেছে। এই মুহূর্তে বাচ্চাগুলো কেমন কন্ডিশন আছে? বাচ্চা একদম একজন বাচ্চা একদম সিরিয়াস কন্ডিশন আছে। কি কারণে পুলিশ ভ্যান ধাক্কা মারলো? পুলিশ ভ্যান পয়সা নিয়ে তার জন্য ধাক্কা মেরেছে। পুরো লাইভ করো, ওর ড্রাইভারকে আগে রাখতে বলো। পুলিশের কজন আহত হয়েছে? হ্যাঁ, মারুতি দাঁড়ানো অবস্থায় বাচ্চা নামাবে দাঁড়িয়েছে। কোন ক্লাসে পড়ো? তোমার কোথায় লেগেছে? কি হয়েছে? গাড়ি কি হয়েছে? কোন জায়গায় লেগেছে? কোথায় লেগেছে তোমার? এমনিভাবে পুলিশকেও বলবো যে তারা যেন একটা সীমার মধ্যে গাড়ি চালান, যাতে করে বাচ্চাদের গাড়িতে ধাক্কা না লাগে, এটা দেখতে হবে। যাই হোক, বড় কিছু হয়নি, ঈশ্বরের কৃপায় বাচ্চাগুলো বর্তমানে সুস্থ আছে। ফার্স্ট এডে পরে হসপিটাল থেকে ছেড়ে দিয়েছে। তো সব পক্ষকেই অন্তত স্কুল গাড়িকে যত্ন নেওয়ার কথা বলবো এবং সাবধানতা নেওয়ার কথা বলবো।